হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তোমরা অনেকেই আমাকে রিপিটেডলি এর আগের বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছো কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটির নাম নিয়ে বা কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউটের নাম নিয়ে বা কলেজের নাম নিয়ে, যে সেই কলেজ থেকে পড়লে তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা কি গভর্নমেন্ট জবের জন্য এলিজিবল। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই প্রমাণটাই দেবো যে তুমি যে কলেজ থেকে পড়ছো সেই কলেজ থেকে পড়লে তুমি কি ভবিষ্যতে সরকারি চাকরি পাবে। তো সেটা এই ভিডিওটি দেখার পরে আশা করি তোমাদের সেই কনফিউশনটি থাকবে না, কারণ কোনো পার্টিকুলার কলেজের বা কোনো একটা পার্টিকুলার অটোনোমাস ইউনিভার্সিটি যেটাই হোক না কেন, আমি নাম নিচ্ছি না। আশা করি ভিডিওটি দেখার পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, সেই জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে ইনফরমেশনটি সবার কাছে পৌঁছে যায়। তো সবার প্রথম কথা হলো, আমি এর আগের ভিডিওগুলোতে মানে প্রত্যেকটি ভিডিওতেই একটাই কথা বলি যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তুমি ডিপ্লোমা কোর্স করো তাহলে তুমি যে কোনো সরকারি চাকরির জন্য এলিজিবল, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট হোক। এবং তুমি যদি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে ব্যাচেলার ডিগ্রি কোর্স করো তাহলে তুমি যে কোনো সরকারি চাকরির জন্য এলিজিবল। এবার যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এবং ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ছাড়া অন্য কলেজ থেকে পড়ছে, তারা সরকারি চাকরি কি পাবে কি পাবে না? আমি যদি তোমাদেরকে বলি হ্যাঁ পাবে, সেটা কতটা প্রমাণিত? এবং যদি বলি না পাবে না, সেটা কতটা প্রমাণিত? তো সেটাই দেখে নিব আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটা যদি আমরা দেখি, কারণ সরকার যেটা নিয়ম করেছে সেটাই তো হচ্ছে মেন, কারণ কারো কথায় তো কিছু হবে না। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু আমাদের প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট করায়। ঠিক আছে, তো এবার ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের 2021-এর একটা নোটিফিকেশন দেখবো আমরা মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 এর জন্য। ঠিক আছে, তুমি যখন প্যারামেডিক্যাল কোর্সটা করবে তুমি কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট পদের জন্য তুমি এলিজিবল। ঠিক আছে, তো এবার এই রিক্রুটমেন্টটা হয়েছিল 2021-এ। সেখানে ল্যাবের ছিল, অপারেশন থিয়েটার ছিল, ইসিজি টেকনোলজি ছিল, ক্রিটিক্যাল কেয়ার ছিল, মেডিকেল টেকনোলজিস্ট পিএনও ছিল, মেডিকেল টেকনোলজিস্ট ইইজি ইএমজি ছিল। তো এখানে কোয়ালিফিকেশনটা তুমি একবার দেখো, ফার্স্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তোমার পড়াশোনা করা থাকতে হবে, বা তার সমতুল্য কোনো বোর্ড থেকে যদি তুমি পাস করো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে। তোমার যেন উচ্চ মাধ্যমিকের সাবজেক্টে এই 3টে সাবজেক্ট থাকে এবং পাস করা থাকতে হবে, তাহলেই তুমি প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হতে পারবে। ঠিক সেরকমই প্যারামেডিক্যালের চাকরি পাওয়ার জন্য কিন্তু তোমাকে এই 3টে সাবজেক্টে পাস মার্ক থাকতে হবে। মানে কেউ যদি এবার আর্টস থেকে নিয়ে বলে যে আমি প্যারামেডিক্যাল কোর্স করে চাকরি করব, তাহলে কিন্তু সেইখানে প্রথমেই বাদ হয়ে গেল। কারণ এরকম অনেক ইনস্টিটিউট বা অনেক জায়গা রয়েছে যেখানে আর্টসের স্টুডেন্টদেরও ডিএমএলটি কোর্স করতে পারছে। তো তারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পাস করেছে তারাই একমাত্র চাকরির জন্য এলিজেবল। এবার 2 years ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কনসার্ন সাবজেক্ট রিকগনাইজড বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। পরিষ্কার বলে দিয়েছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের 2 বছরের ডিপ্লোমা করা থাকলে তাহলে সে এখানে এলিজেবল, অথবা ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কাউন্সিল কন্ডাক্টেড বাই দ্য রিকগনাইজ ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড, বা ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল কাউন্সিলের যে রিকগনাইজ ইনস্টিটিউশন রয়েছে সেখান থেকে যদি তুমি করো তাহলে তুমি এখানে এলিজেবল। এবার ব্যাচেলারের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইন দ্য কনসার্ন সাবজেক্ট, মানে তুমি যে সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রিটা করবে, ফ্রম এনি ইনস্টিটিউশন ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যে কোনো ইউনিভার্সিটি থেকে করতে পারো, কিন্তু সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে রিকগনাইজড হতে হবে। ঠিক আছে, or 1 year diploma in medical technology concerned subject where basic qualification undergoing the said courses BSc medical faculty state medical faculty আন্ডারে 1 বছরের কোর্স এখন নেই। ঠিক আছে, তো এটা তোমাদের না দেখলেও চলবে। তো মেন হলো যে 2 বছরের ডিপ্লোমা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে, অথবা তুমি বিএসসি ডিগ্রি করতে পারো এনি ইনস্টিটিউশন ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যেটা প্রশ্ন ছিল, তোমরা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশন হওয়ার আগে অবশ্যই দেখে নেবে সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা রিকগনাইজড রয়েছে কিনা, আর তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি উচ্চ মাধ্যমিকে রয়েছে কিনা। তাহলে তুমি যে কোনো জায়গা থেকে করো, ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজ, তুমি কিন্তু সরকারি চাকরির জন্য এলিজেবল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ভাবে রিক্রুটমেন্ট হয়। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা কিরকম থাকে। ঠিক আছে, তো
এটা আর এখন নতুন করে বলছি না, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোথাও বুঝতে সমস্যা হয়, যে কোনো সমস্যা নিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, তোমাদের প্রবলেম সলভ করার জন্য আমি সবসময় তোমাদের সাথে আছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।